আসসালামু ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি রায়ান রাফির পরিচালনায় তাণ্ডব এই সিনেমাটা কিরকম সিনেমা হতে চলেছে এটা তোমরা অলরেডি যারা যারা দেখছো, যে সমস্ত বাংলাদেশীয় ভাই বোনেরা আছো, তাদের উপলক্ষ করে বলছি, তোমরা তো দেখছো, তোমরা তো জানোই যে কিরকম সিনেমাটা হতে চলেছে। বাট রিসেন্ট টাইমে একটা প্রেস কনফারেন্স হয় এবং সেই প্রেস কনফারেন্সে কিন্তু শাকিব খান নিজে জানায় যে রায়ান রাফি যে সমস্ত তার ফিল্মোগ্রাফিতে সিনেমা বানিয়েছে, যে সমস্ত সিনেমা করেছে, তার মধ্যে সত্যি ভালো ভালো সিনেমাও আছে অনেক, যার মধ্যে তুফানটা আমার মনে হয় না যে রায়ান রাফির বেস্ট সিনেমা। তবে তার সুরঙ্গ খুব ভালো কাজ ছিল এবং সেটাকে যেভাবে বিল্ড আপ দিয়েছিল এবং সেটাখানে নিশো ভালো পারফরমেন্সও দিয়েছিল। তো সেই সিনেমাটা একটা দুর্দান্ত লেভেল অফ সিনেমা ছিল। বাট এখানে যদি তুমি ফলো করে দেখো বা এখানে যদি কথা বলে দেখো, তো এই সিনেমাটা পার্টিকুলারলি শাকিব খান নিজে একটা বড় লেভেল অফ স্টেটমেন্ট দিয়েছে যে রায়ান রফির এটা কিন্তু সেরা কাজ হতে চলেছে, মানে বেস্টেস্ট কাজ হতে চলেছে তাণ্ডব সিনেমাটা। রায়ান রফি এর আগে শাকিব খানের সাথে তুফান সিনেমাটা নিয়ে আসে এবং সেটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলের একটা ব্যবসা করতে পারে এবং ফাইনালি তার তাণ্ডব সিনেমাটা আসতে চলেছে, যেটা কিন্তু আবার দুর্দান্ত একটা কালেকশন করতে পারে এবং সবকিছু ঊর্ধ্বে, মানে যদি তুমি বরবাদ দেখো বা তুফান দেখো, যে সমস্ত সিনেমাগুলো আজ পর্যন্ত এসছে মেগাস্টার শাকিব খান এবং রায়ান রাফি, মেগাস্টার শাকিব খানের লাস্ট যে যে সিনেমাগুলো এসছে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু যাবে হচ্ছে তাণ্ডব সিনেমাটা, কারণ তাণ্ডবের বক্স অফিস কালেকশন কিন্তু ম্যাসিভ ম্যাসিভ লেভেলের হতে চলেছে। তাণ্ডব এমন একটা সিনেমা হতে চলেছে যেটা কিন্তু বরবাদের কালেকশনটাও কিন্তু বিট করে দেবে। দেখো, ডে বাই ডে যে ইমপ্রুভমেন্টটা সে আনছে অডিয়েন্সের প্রতি, যে বরবাদ এতদিনে 90 কারোর বক্স অফিস কালেকশন করে এবং প্রিয়তমা লাইফ টাইম কালেকশন 41 কোটি, বা তুফানের লাইফ টাইম কালেকশন 56 কোটি, যেখানে 56 কোটি কিন্তু তার হাফ দিনেতেই বিট করে দেয় বরবাদ। এবং তাণ্ডবের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই কিন্তু ফলো করা হচ্ছে বা এই জিনিসটাই কিন্তু এক্সপেকটেশন রাখা হচ্ছে মেগাস্টার শাকিব খানের থেকে। এবার দেখো, শাকিব খান নিজের 100% দেবে, পুরোপুরি অডিয়েন্সের ওপর নির্ভর করছে যে বক্স অফিসে কতটা কালেকশন আনবে কি না আনবে। তবে তাণ্ডব যদি 100 কারোর ক্লাবে পৌঁছাতে পারে বরবাদের মতো, এবং বরবাদ এখনো 100 কারোর ক্লাবে হয়তো পৌঁছায়নি, বাট তাণ্ডব যদি পৌঁছাতে পারে উইদাউট পাইরেসি, যেটা পুরোপুরি চিন্তাধারা করেছে রায়ান রাফি, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে এই যে প্রবলেমটা, যেটা বাজেট ব্যারিয়ার ইস্যু হিসাবে সবসময় উঠে আছে বাংলা সিনেমা, সেটা আর আগামী কোনো সিনেমা থেকে হবে না এবং 30 কোটি টাকার সিনেমাও হয়তো বাংলায় আমরা কোনোদিন দেখতে পাবো একসাথে। দেখার যেটা আপকামিং দিনে হয়টা কি। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল, বাই।